তোমাদের জন্য মেনসুরেশন থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, মানে অংশীদারি কারবার। তো আশা করি যে কোনো টাইপস আছে এগুলো করলে তোমাদের মোটামুটি বেসিকটা থেকে অ্যাডভান্স লেভেল পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমার সাথে সাথে তোমরাও করতে থাকো। হ্যাঁ, শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। বলেছে মিস্টার বিন 20,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছেন এবং 9 মাস পরে মিস্টার জন আবারও 12,000 টাকা দিয়ে তার সাথে যোগদান করেছেন। তাহলে 2 বছরের শেষে তাদের মোট লাভের অনুপাতটা কত? ওকে, তো কে কে বলেছে? একটা বলেছে মিস্টার বিন আর একটা বলেছে মিস্টার জন। তো মিস্টার বিন যিনি, তিনি কত টাকা দিয়েছেন? 20,000 টাকা। মিস্টার জন কত টাকা দিয়েছেন? 12,000 টাকা। এটাকে আমি কাটাকুটি করতে পারি, একটা রেশিওতে আনতে পারি। তো একটা রেশিওতে আনতে পারার জন্য তাই কী করবো, আমি শূন্যটাকে কাটলাম এবং এটা করতে পারি 4 5 20 4 3 12, তাই তো? এটা তাদের মূলধন, মানে যেটা তারা করেছে, মানে তারা ডিপোজিট করেছে। তো এবার দেখো ইনভেস্ট করা টাকা এটা। এইবারে বলেছে 2 বছরের শেষে। তো 2 বছর মানে কত মাস? 2 বছর মানে আমরা জানি যে 24 মাস, তাই তো? মিস্টার বিনের টাকাটা কিন্তু টোটালি 24 মান্থ খেটেছে, কিন্তু জনের টাকা কত মাস খেটেছে? জন দেখো 9 মাস পরে জন অ্যাড হয়েছে সেই বিজনেসে, তাহলে 9 মাস পরে যেহেতু হয়েছে তার টাকাটা তাহলে খাটছে ক মাস? 24 থেকে 9 বাদ দিলে 15 থাকে, তো তার টাকাটা খাটছে 15 মাস। এইবারে যেটা আমাদের অ্যান্সার বেরোবে সেই অনুপাতটাই হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত, এবং সেই অনুপাতটা কত দেখো, 5 × 24 ইকুয়ালস, আর একটা হচ্ছে 3 × 15। এখান থেকে কাটাকুটি একটু করি আমরা। 3 আসতে 24, আবার 5 3 15, সো 8:3 হয়ে যাচ্ছে, তাই তো? কী হচ্ছে আমাদের 8:3, মানে অপশান নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, মানে 8:3, 8:3, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার, অপশান নাম্বার এ। চলো ভালো, চলো নেক্সট করছি। দেখো কি বলেছে এখানে, যে অমিত 12,000 টাকা দিয়ে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে, তার সাথে আবার 5 মাস পরে সুমিতও যোগদান করেছে। অমিত একটা বলেছে এটা আমি করবো না, এটা তোমরা করবে। হ্যাঁ, অমিত বলেছে, আর কে বলেছে? সুমিত। অমিত বলেছে আর সুমিত বলেছে। এটা যেহেতু একই টাইপস, আগেরটার মতোই টাইপসটা, তো এটা তোমরাই করবে। এটা আমি তোমাদের জন্য HW দিয়ে যাচ্ছি, এটা তোমরা করে আমাকে কমেন্টে অ্যান্সার বলবে, কেমন? চলো আমি নেক্সট করছি। দেখো কি বলেছে, 3 জন বন্ধু ABC যারা কিনা 8 মাস 4 মাস এবং 2 মাসের জন্য এই পরিমাণ যে টাকাটা তারা ইনভেস্ট করেছে, তো তারা প্রত্যেকে বছরের বাকি অংশের জন্য 10,000 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে তাদের লাভের অনুপাতটা কত? ঠিক আছে, প্রত্যেকে কি বলেছে দেখো, বছরের বাকি অংশের জন্য আবার 10,000 টাকা করে বিনিয়োগ করেছে। ওকে, তো দেখো ফার্স্ট অফ অল যদি বলি আমি A এবং B এবং C, 3 জন বন্ধু। এবার এদের ব্যাপারটা এদের কী বলেছে দেখো, এদের ক্ষেত্রে বলেছে কি যে 5,000 6,000 7,000 টাকা বিনিয়োগ করেছে। তো A করছে কত? 5,000, B করছে কত? 6,000, C করছে কত? 7,000, এবং এই টাকাটা খেটেছে কত সময়? 8 4 2 মাসের জন্য, মানে 8 মাস 4 মাস 2 মাস। তাহলে দেখো 8 5 40,000 টাকা, এর হচ্ছে কত? 24,000 টাকা, এর হচ্ছে কত? 2 সাথে 14,000 টাকা। ব্যাস, এটা 8 মাস পরে, আর এর 4 মাস পরে, আর এর 2 মাস পরে। ওকে, আবার বলেছে তারা প্রত্যেকে আবার 10,000 টাকা বিনিয়োগ করেছে, সেটা কখন? না বাকি অংশের জন্য, বছরের বাকি অংশ। এ যদি 8 মাস দিয়ে দেয়, এ যদি 8 মাস হয়ে যায় টাকাটা, তো এর বাকি আছে কত? আরও 1 বছরের মধ্যে আরও 4 মাস বাকি আছে। সেই 4 মাসের জন্য সে দিল কত? আরও 10,000 টাকা দিল। ঠিক আছে, তো সেই 4 মাসের জন্য যদি সে 10,000 টাকা আরও বিনিয়োগ করে, সে 10,000 টাকাটা তাহলে আগের যে 5,000 টাকা তার সাথে অ্যাড হবে, মানে হচ্ছে 15,000 ইন্টু, আর থাকলো কত? 4 মাস। আচ্ছা, এবার দেখো বিয়ের ছিল 6,000, এবার 10,000 দিলে কত হচ্ছে? 16,000, এবং এটা বাকি মাস মানে 4 মাস হয়ে গেছে, তাহলে আর 8 মাস। আর সি এর কী হচ্ছে? 7,000 ছিল, 10,000 দিলে হচ্ছে 17,000, তাই তো? 17,000, এবং 17,000 টাকাটি 2 মাস এখানে হয়ে গেছে, মানে আর বাকি আছে 10 মাস, 10 মাসের জন্য দিয়েছে। ব্যাস,
এইবারে এই যে 40,000 আর এইটা, এদের 24,000, এইটা আর এটা, তো এগুলো যোগ করে এদের অনুপাত বের করতে হবে। মানে দেখো ব্যাপারটা হচ্ছে 40,000 আর এখানে হচ্ছে 15,000 60,000, মানে কত 60,000 আর 40,000, মানে বুঝতে পেরেছো 1 লক্ষ। 1 2 3 4 5, মানে দেখো এই দুটো যোগ, এর সাথে আবার এর যোগ, এর সাথে আবার এর যোগ, বোঝা গেছে? এইটা একটা অনুপাত H2। এখানে দেখো 16 কত 128, তাই তো 128,000। আচ্ছা, এই ক্যালকুলেশনটা এখানে জায়গা নেই বলে আমি অন্য জায়গায় করছি। হ্যাঁ, 16 কত 128, আর এখানে 24,000 করলে কত হচ্ছে 000, আচ্ছা 12 2 4 5, 152, 1,52,000। ওকে, আচ্ছা আরেকটা কি হচ্ছে, এই যে দেখো 14,000-এর সাথে আবার এটা যোগ হবে, মানে এখানে হচ্ছে 17 3 51, 17 17 5 22, এত হাজার, এইটার সাথে কত আগে 14,000 ছিল, তাই তো 0 0 0 4 5 2, মানে 2,35,000, 2,35,000। তো শেষে সবার শূন্যগুলো আমি কেটে দিতে পারি, তো 3টে করে শূন্য আছে মানে আমি কেটে দিলাম। এইবার দেখো কতই কাটতে পারছি, এটাকে কততে কাটতে পারে, এটা 100 আছে, তাই তো, তো এটাকে কাটতে পারি, ও সরি 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 জানো তো, সরি আই এম সো সরি, এটা আমাদের ভুল হয়েছে, সরি 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 সরি, এটা ভুলটা এখানেই হয়েছে। দেখো এতটা অবধি ঠিকই ছিল, কোনো ব্যাপার না, ঠিকই ছিল, ওটা অ্যাড হবে না, বুঝলে, মানে যে আগেরটার সাথে অ্যাড হবে না, কিন্তু এটা অলরেডি এখানে ক্লিয়ার করে বলেই দিয়েছে যে প্রত্যেকে বছরের বাকি অংশের জন্য 10,000 টাকা বিনিয়োগ করাচ্ছে, মানে 10,000 টাকাটা শুধুমাত্র বাকি অংশের জন্য, মানে ওই যে আগের 5,000-এর সঙ্গে এটা অ্যাড হবে না। তো তাহলে দেখো এর 8 মাস হয়ে গেছে, এর তো বাকি মানে 4 মাসে 10,000 করে হলে কত হবে, আবার হয়ে যাবে কত 40,000। এবার এটার সাথে এটা অ্যাড হবে, আবার তেমনই এর 4 মাস হয়ে গেছে, বাকি আছে আর 8 মাস, তো এই 8-এর সাথে 10,000, এটা আবার এর সাথে যোগ হবে, আবার এরও 2 মাস হয়েছে, মানে বাকি আছে কত 10 মাস, এবং এই 10 মাসে যোগ হবে 10,000 টাকা, একটা জিরো হবে। ওকে, এবারে এইগুলো যোগ হবে উপর নিচে, তাহলে এটা যদি যোগ করি কত হচ্ছে 80,000, এটা করলে কত হচ্ছে 80,000 আর হচ্ছে 24, মানে হচ্ছে 0 আর হচ্ছে 80 আর 24, মানে কত হচ্ছে আর 10, এইটা হচ্ছে, আবার এখানে করলে কত হচ্ছে 1,14,000, তাই তো, প্লেসটা এত শর্ট হয়ে যাচ্ছে, 1 2 3 4 5, অ্যান্ড দেন এখানে হচ্ছে 14,000, 1,14,000। ওকে, তো আমি এখানে জিরোগুলোকে কেটে দিতে পারি, কেটে দিলাম। এইবার দেখুন 2 দিয়ে যদি কাটি, 2 40 80, 2 5 10, 2 2 4, আর 2 5 10, 2 7 14 হলো, তো 40 52 57 হলো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার হলো। সো অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। বোঝা গেল? আসলে একটু তখন আমি এখানে মানে দেখলাম না, খেয়াল করে দেখিনি, না হলে আমাদের এইরকমই রুলসটা ফলো করে, ঠিক আছে? তো চলো নেক্সট করছি, চলো তোমরা এটা ট্রাই করো। তো চলো ট্রাই করো এটা তোমরা। এখানে বলেছি কি, ও সরি, এটা সেটাই আবার চলে এসছে না, এটা করেছি ওটা, কিন্তু অপশান কেন আলাদা আছে? 5 6 7 তো সেই অঙ্কটাই, 8 4 2, 8 4 2, হ্যাঁ এটা সেটাই তো, ছাড়ো এটা দেওয়া যাচ্ছে, তবুও তোমরা একবার এখানে ট্রাই করে নেবে। এটা হয়ে গেছে কমপ্লিট, চলো নেক্সট করি। আচ্ছা এখানে দেখো দুজন ব্যক্তি বলেছে এ বি দুজন ব্যক্তির কথা বলেছে, তাই তো। এবারে বলেছে এ বলেছে 12,000 টাকা 8 মাসের জন্য, এবং বি 16,000 টাকা কিছু সময়ের জন্য বিনিয়োগ করেছে। কিছু সময় মানে সেটা কত মাস এক্স্যাক্টলি বলেনি। এ ও বি লাভ্যাংশ সমান হয়ে গেছে, এটা বলেছে এখানে। দেখো এ দিয়েছে কত 12,000 টাকা, বি দিয়েছে কত না 16,000 টাকা, ক্লিয়ার। এইবার বলেছে এর টাকাটা 8 মাসের জন্য খাটছে, মানে এই যে 12,000 টাকাটা এটা আমার 8 মাসের জন্য খাটছে, তো এর লাভ তো এটা। বি এর লাভ কত, বি এর টাকাটা কত মাসের জন্য খেটেছে আমি জানি না, মনে করি আমি এক্স মাসের জন্য খেটেছে, তো তাহলে 16,000 টাকাটা
এক্স মাসের জন্য কেটেছে, এবার দুজনের লাভ্যাংশ সমান, যেমনটা বলেছি আমি তেমনটাই করেছি। চলো এবার এখানে কাটাকুটির খেলা হবে। কীরকম কাটাকুটি হবে দেখো, এবার আমি কাটতে পারি। ফার্স্ট অফ অল আমি 0কে টার্গেট করলাম, এরপরে 8 2 16 আর 2 6 12, ব্যাস এক্স ইকুয়ালস টু 6 মান্থ। কত মাস হলো? 6 মাস হলো না? চলো অপশন নাম্বার কি হচ্ছে? এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট করছি। পড়ো, ভালো করে পড়বে এগুলো, এগুলো একটুখানি পড়তে হয়, এগুলো স্ট্রাকচারটা একটু বড় থাকে তো। তো দেখো, ব্যবসায় এ এবং বি এর বিনিয়োগের অনুপাত দিয়ে দিয়েছে, তারা যে ইনভেস্ট করেছে সেই অনুপাতটা। 1 বছরের শেষে তাদের নিজ নিজ লাভের অনুপাতও দিয়ে দিয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। তো এ এবং বি তাদের ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে 14 আর 15, এবং তাদের যেটা, আচ্ছা এর টাকাটা বলেছে কত মাসের জন্য? 3 মাসের জন্য। বি এর টাকা কত মাসের জন্য আমি জানি না, মনে করি 1 মাসের জন্য। তো এ 3 মাস পরে লাভ কত হচ্ছে? 14 3 42। বি এর হচ্ছে কত? 15x। এটা তো একদমই ক্লিয়ার আশা করি। চলো এবার দেখো কী বলেছে। এবার বলেছে তাদের যে লাভ্যাংশের অনুপাতটা কত না, 2:5, মানে এই যে এর লাভ্যাংশ বাই বি এর লাভ্যাংশ ইকুয়ালস টু 2:5, এটাই বলেছে, আর কিছু না। এইবার এটাকে আমি কাটাকুটি করবো, দিয়ে এক্সের ভ্যালু বের করলে আমার অ্যান্সার। তো 5 3 15, আবার 3 14 42, 2 7 14, তাহলে এক্স ইকুয়ালস টু 7 বলতে পারি। তাহলে আমাদের অপশান কত? এ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার না? অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, তো চলো তোমরা এগুলো ট্রাই করো। এখানে বলেছে যে জজ যেখানে 30,000 টাকা দিয়ে একটি কাপড়ের ব্যবসা শুরু করেছে, খুব ভালো কথা। 2 মাস পরে এবার রবি তার বন্ধু সে 25,000 টাকা দিয়ে ব্যবসাতে যোগ হয়েছে। 1 বছরের শেষে তাদের প্রাপ্ত লাভ কত? আমি এই টাইপসটা একটু আগেও করেছি, তো আমি এটা তোমাদের আরেকবার করাচ্ছি। দেখো খুব ভালো করে দেখো, জজ আরেকজন বন্ধুকে রবি, ক্লিয়ার? ব্যাস, জজ কত টাকা দিয়েছে? 30,000 টাকা। রবি কত টাকা দিয়েছে? 25,000 টাকা। একদম ক্লিয়ার, দেখে দেখে লিখে দিলাম, কি সুন্দর। এদের আমি একটা এখান থেকে রেশিও বের করতে পারি। রেশিওটা বের করলে কী হয়? ক্যালকুলেশনের সুবিধা হয়। রেশিওর জন্য আমি এদেরকে কাটাকুটি করে নেবো যতটা পারি। 3টে শূন্য 3টে শূন্য, আচ্ছা 5 6 30, 5 5 25 কেটে গেল, ব্যাস। এইবারে বলেছে 1 বছরের শেষে বলেছে, তাই তো? তো জজের টাকা তো আমার পুরো বছরটাই খেটেছে, মানে 12 মাস, 1 বছর তো 12 মাস, সেই জন্য। আর রবির টাকা কত মাস কেটেছে? রবি 2 মাস পরে ব্যবসাতে যোগদান করেছে। 1 বছর তো 12 মাস হয়, রবি যদি 2 মাস পরে যোগদান করে, রবির টাকাটা খেটেছে কত মাস? 10 মাস। ব্যাস গুণ করো, গুণ করলে হয় কত? 1272 আর 5 10 50। এবার এটাকে যতটা পারবে তোমরা কাটাকুটি করবে। কাটাকুটি করলে দেখো কি আসছে, 2 36 72 আর 2 25 50, 36 is to 25, 36 is to 25। অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট করছি। পড়ো ভালো করে, এগুলো পড়ো। কি বলেছে? কীর্তি বলেছে কি 10,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। কীর্তি একটা বলেছে আর সুমা, দুটো বন্ধু, ব্যাস। তো যদি তারা বছরের শেষে তাদের লাভ সমান অনুপাতে বন্টন হয়, তবে সুমা কত মাস পরে যোগদান করেছিল? খুবই ক্লিয়ার, এটাও একটা টাইপ, সুন্দর টাইপস। ফার্স্ট অফ অল দেখো, আমি উপর থেকে এখান থেকে গুছি। হ্যাঁ, কীর্তি আরেকজন কি বলেছে? সুমা, দুজন বন্ধু। এইবারে দেখো, তো কীর্তির টাকাটা 10,000 টাকা আর এর হচ্ছে 30,000 টাকা। তো আমি এদের শূন্যগুলো তো কেটে দিতে পারি। তো তাদের যে ইনভেস্টমেন্টের অনুপাতটা কত? 1:3 অনুপাতে ইনভেস্ট করেছে টাকাটা তারা, খুবই ক্লিয়ার। এরপরে দেখো, বছরের শেষে তাদের যে লাভটা হবে সেটা সমান অনুপাতে বন্টন হবে, বোঝা গেছে? এইবার দেখো, এই যে কীর্তির টাকা, এটা কিন্তু 12 মাসেই খেটেছে, কিন্তু এই যে সুমার টাকা, সুমা কি বলেছে দেখো, কত মাস পরে যোগদান করেছে। সুমার টাকা কিন্তু 12 মাস খাটেনি। তো
আমি যদি মনে করি যে সুমা এক্স মাস পরে যোগদান করেছে, তাহলে সুমার টাকা খেটেছে কত মাস? 12 মাস থেকে আমি এক্স মান মাইনাস করবো। এবার দেখো, তো কীর্তির লাভ কত? 12। সুমার লাভ কত? 3 × 12 - x। বলেছে কি যে এই দুটি লাভ সমান হবে, তাহলে 12 = সুমার লাভ 3 × 12 - x। এখন এটাকে আমি কাটাকুটি করি। 12 = বা এখানে আমি অলরেডি কেটে দিতেই পারতাম, এখানেই কেটে দিতে পারি। 3 × 4 = 12, তো 4 = 12 - x। সো এক্সটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, x = 8। বোঝা গেছে? তাহলে কত মাস পরে যোগদান করেছিল সুমা? না 8 মাস পরে। আবার যদি বলতো সুমার টাকাটা কত মাস খেটেছে, তখন আমি 12 থেকে 8 বাদ দেবো, দিয়ে বলবো সুমার টাকাটা খেটেছে 4 মাস। বোঝা গেল? তো এখানে আমার অপশানে এখানে বলেছে যেহেতু যে কত মাস পরে যোগদান করেছে, তো x মাস পরে ধরেছিলাম, তো আমার এখানে 8 মাস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান নাম্বার ডি। চলো নেক্সট করি। চলো, দিস ইজ আওয়ার লাস্ট ম্যাথ টুডেজ। এটা আমাদের আজকেরই শেষ অঙ্ক আছে। চলো করো এটা, তোমরাও ট্রাই করো। কি বলেছে দেখো, এ এবং বি একটি ব্যবসাতে যথাক্রমে 10,000 টাকা এবং 12,000 টাকা বিনিয়োগ করেছে ইনভেস্টর দ্বারা। তো বি 8 মাস পরে ব্যবসাটি ছেড়ে দিয়েছে এবং প্রথম বছরের শেষে তাদের লাভ অর্জন হয়েছে এত টাকা। তাহলে বি এর শেয়ারটা কত? শেয়ার মানে বুঝতে পেরেছো কি, বি এর যেটা লাভ, সে লাভটা কত? সো এ বলেছে, বি বলেছে, এখন বলেছে তো তাদের যেটা ইনভেস্ট কত ছিল, এর ইনভেস্ট ছিল 10,000, এর ছিল 12,000। তো আমাদের শূন্যগুলোকে তিনটে করে শূন্য কাটতে পারি, দিলে এর 10 আর বির হচ্ছে 12। তো এটাকে আরও কাটাকুটি করলে 2 × 5 = 10, 2 × 12 একটা রেশিওতে আসে তাদের ইনভেস্টমেন্টটা। এইবারে দেখো, বি 8 মাস পরে ব্যবসা ছেড়ে দিয়েছে, মানে বিয়ের টাকাটা খেটেছে 8 মাস, এর টাকাটা খেটেছে কত মাস? এখানে বলেছে প্রথম বছরের শেষে, তাহলে এর টাকাটা পুরো বছরই খেটেছে। সো তাদের লাভের যেটা অনুপাত, সেটা কত? 12 × 5 = 60, আর এর হচ্ছে 848। এদের লাভের একটা রেশিও বের করতে পারি। দেখো, প্রথম বছরের শেষে তারা লাভ করেছে, অর্জন করেছে এত টাকা, মানে এটা টোটাল লাভ করেছে দুজনে মিলে। তুই 60 আর 48কে একটা রেশিওতে আমি আনতে পারি, মানে তাদের যেটা লাভের অনুপাত, লাভের অনুপাতটা কত? এই যে 60:48, মানে এটাকে আমি 12 দিয়ে কাটতে পারি। 12 × 5 = 60, 12 × 4 = 48। বোঝা গেল? এবার দেখো এই অনুপাতে, এবার এই যে 5 আর 4 মানে কত? টোটাল 9। এই 9-এর ভ্যালুটাই হচ্ছে 8100। 1-এর ভ্যালু কত? 9 × 81 = 900। তাহলে বিয়ের শেয়ারটা কত? বিয়ের শেয়ার হচ্ছে কত? এই যে 4, মানে 4 মানে কত? 4 × 9 = 36, 3600 টাকা। হলো? ক্লিয়ার হলো? মানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, চলো, যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে দেন অবশ্যই সাবস্ক্রাইব একটা, এবং লাইক এবং শেয়ার। চলো বাই।